খ্রিস্টান সম্প্রদায়ের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রত্যেক বছর 25শে ডিসেম্বর যিশুর জন্মদিনে বিশ্বজুড়ে বড়দিন উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে উদযাপন হয়ে আসছে বড়দিন। প্রায় 2020 বছর আগে বেথেলহেমের জীর্ণ গৌশালায় অলৌকিকভাবে মা মেরির কুলে জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট। ঢাকার সাভারের সবচেয়ে বড় সেন্ট জোসেফ চার্চ, ধর্মপল্লী সহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের কার্যক্রম। তারপর বিভিন্ন রঙের নতুন পোশাক পরে কুশল বিনিময়, সমাধিস্থলে প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত, কীর্তন, আলোচনার অনুষ্ঠান সহ নানা আনুষ্ঠানিকতা এখানে উদযাপিত হয় বড়দিন বা ক্রিসমাস। বড়দিনে তো আনন্দের দিন, সবার সাথে আমরা আনন্দ বিনিময় করেছি, তো এটাই আর কি। এই তো পরে আছি এগুলোই কেনাকাটা করলাম। আর আজকে বড়দিন মানেই হচ্ছে ভালোবাসা প্রকাশের দিন। আর আমরা চেষ্টা করছি যে সবার মধ্যে আমরা ভালোবাসা বিনিময় করতে। আজকে অনেক মজা করা শুরু করেছি মাত্র, এখনো বাকি আছে, সারাদিনই মজা করবো আমরা। উইশ ইউ আ মেরি ক্রিসমাস। আমি চাই যে পরের বছরও যেন এবছরের মতো ভালো মতো কাটাই, আমরা সবাই আনন্দ করে একসাথে মজা করি, এটাই চেয়েছি। সবাইকে জানাই আজকের বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার। 2025 খ্রিস্টাব্দ আগে আমাদের যিশু খ্রিস্ট আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা এরপর থেকেই আজকের দিনটি আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন উৎসব পালন করে থাকি। হ্যাপি বার্থডে টু ইউ জিজাস। পুণ্যময় বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং বিশ্ববাসীর সাথে একাত্ম হয়ে আমরা আনন্দ প্রকাশ করছি। উৎসবের এই দিনে আমরা অনেক মানুষের সমাগমন এখানে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে উপস্থিত আছে। গতকাল রাত থেকে এখানে উৎসব শুরু হয়েছে। বড়দিন যেন সাভার, আশুলিয়া, ধামরাই সকল ধর্মের মানুষের সাথে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন তৈরি করেছে। দলমত নির্বিশেষে সকলেই বড়দিনে এসেছেন অতিথি হয়ে। তারা যে কোনো সহযোগিতার আশ্বাস দেন। আজকে বড়দিনের অনুষ্ঠান উদযাপন হবে, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আমাদের যেহেতু সাম্প্রতিক সম্পত্তির দেশ বাংলাদেশ, যখন যে ধরনের যে অনুষ্ঠান হবে আমাদেরকে দাওয়াত দিলে দলের নেতা হিসাবে সেখানে যাওয়া, তাদের পাশে থাকা। কারণ অনেকেই আছেন যারা মনে করছেন যে তারা কি তাদের শান্তিতে তাদের ইচ্ছা অনুযায়ী তাদের ধর্মীয় অনুষ্ঠানটা উদযাপন করতে পারবে। অতীতে অনেক জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, অতএব এরকম যাতে না ঘটে, দলীয় নেতা হিসেবে আমার যেরকম দায়িত্ব আছে, আমি আমার নেতা কর্মীদের সেরকম নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের পাশে থাকতে হবে এবং তাদের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নিব। আমরা চাই সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি আমরা রাজনৈতিক নেতারাও ঐক্যবদ্ধভাবে এই ধর্মীয় অনুষ্ঠানে তাদের সাথে আছি, পাশে আসি এবং তাদেরকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করবো, এটাই আমাদের প্রত্যাশা। বড়দিন উপলক্ষে সাভারের সকল খ্রিস্টান পল্লী, চার্চ, গির্জায় ও মহল্লায় ছিল বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ছিল ধর্মপল্লীতেও। শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো বড়দিন। বড়দিনের যে উদযাপনটা আছে খ্রিস্টান ধর্মদের, এখানে সাভার, আশুলিয়ায় 37টা গির্জা রয়েছে, 30,000-এর মতো খ্রিস্টান বসতি। সবার নিরাপত্তার জন্য প্রত্যেকটা গির্জায় আমরা পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী রেখেছি, তাদের তদারকি করছি। আমরা নিজেরাও বের হয়েছি, সারা রাত আমরা পরিশ্রম করে সেই সবগুলো গির্জাতে যাচ্ছি। তো মোটামুটি এটা আমাদের শেষের পর্যায়ে চলে আসছে। এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বড়দিন উদযাপনের মধ্য দিয়ে শান্তিময় পৃথিবী ও সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করেন খ্রিস্টান সম্প্রদায়। সারা বিশ্বে পালন করছি ঈশ্বর পুত্র যিশু জন্মবার্ষিকী বড়দিন। আর এই বড়দিন উপলক্ষে আমি এই ধর্মপল্লীর পালপুরোহিত হিসেবে আমি সবাইকে বড়দিনের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং শান্তি প্রত্যাশা করছি। বড়দিন হলো অন্ধকারে আলোর উদ্ভাস। এদিনে পৃথিবীর সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনা করেছেন তারা। আজ শুভ বড়দিন। এই বড়দিন নানা কর্মসূচির মাধ্যমে সাভারের 37টি গির্জায় পালিত হয়েছে। আগামী দিন সুন্দর একটি বাংলাদেশে হবে এবং এই আজকের বড়দিনের আনন্দ সারা বছরই বয়ে যাবে, এমনটি প্রত্যাশা সাভারের খ্রিস্টান সম্প্রদায়ের। শেখ বাসার, এটিএন বাংলা,
সাভার, ঢাকা।